সম্পর্কে যদি শুনি কোন সালিসিতে গেছে, তার বহিষ্কার সাথে সাথে। 17 বছর এই কৃষিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি, এই একটি আশা যে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ একটি ভোট দিতে পারবে। এটা নিয়ে আমরা আলোচনা করব আমাদের হ্যামচরের উন্নয়ন নিয়ে আমরা আলোচনা করব। সামনে একটি দুর্গাপূজা আছে, হ্যামচরের অনেক হিন্দু পরিবার আছে এবং তারা যেন শান্তি দুর্গাপূজাটা সংগঠন শক্তিশালী হলেই নির্বাচনে ভালো রেজাল্ট করার সম্ভাবনা থাকে। আমরা কেউই অপরিহার্য না, কিন্তু ধানের শীষ আমাদের জন্য অপরিহার্য। আমরা আপনাদেরকে ডাকার উদ্দেশ্য হল, সময় কিন্তু বেশি নেই, আমাদের বেশি নেই। আমাদেরকে যদি এখন থেকে 1,02,000 ভোটারের কাছে না যেতে পারি, আপনি 80,000 70,000 লোকের কাছেও যদি যেতে পারি, তাহলেও তো আমাদের একটা প্রাপ্তি আছে। ভোট যার ভোট সে দিবে, যাকে খুশি তাকে দিবে, কিন্তু আমরা তো তার কাছে যে ভোট চাইতে হবে। নির্বাচন তফসিল ঘটনা পরে থাকে কতদিন? 1 মাস, যাবে হয়তো 80%, 75%। এই লোকজনের কাছে যাওয়া এটা অসম্ভব। সুতরাং আমাদেরকে এখন একটু দলের জন্য সময় ব্যয় করতে হবে। এখানে যারা আছেন সকলেই কিন্তু দলের জন্য সময় দিয়েছেন গত 17 বছর। আর একটু সময় দিলে আপনারা সবাই সম্মানিত হবেন। এলাকার জনগণও তো আপনাদেরকে রাস্তা দিয়ে যাওয়ার সময় সালাম দিবে। স্পষ্ট ভাষায় একটা কথা বলে দিই, আমি গত সপ্তাহে এসেছিলাম, তাই না? এখন প্রত্যেক শুক্রবারে আসবো। কারো সম্পর্কে যদি শুনি কোন সালিসিতে গেছে, তার বহিষ্কার সাথে সাথে। কারো জিজ্ঞেস করবো না, থানা বিএনপি, ওই ইউনিয়ন বিএনপি অনুরোধ, কোনো কথা শুনবো না, সাথে সাথে বহিষ্কার। চাঁদাবাজি, মাদক, কিশোর গ্যাং ইত্যাদি, এগুলোর সাথে কোনো কম্প্রোমাইজ নেই। আপনারা যদি কম্প্রোমাইজ লোক খুঁজতে হয় তাহলে খুঁজে নিয়ে আসেন। আমি যদি তারেক রহমানের আদর্শে বিশ্বাস করি, এগুলোর সাথে আমি কোনো কম্প্রোমাইজ করতে রাজি না।